দিকটা হলো মোড়াগাছা মোড় বা ব্যারাকপুর দেখতে পাচ্ছেন। এই দিকটা 4 লেন হয়েছে আর এই দিকটা হলো 6 লেন কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা হলো শ্যামনগর থেকে কল্যাণী দেখতে পাচ্ছেন। এই দিকটা শ্যামনগর থেকে কল্যাণী দেখতে পাচ্ছেন। এদিকে শ্যামনগর থেকে কল্যাণী, তবে 4 লেনের এইদিকে সাইডের কাজ চলছে আর সোজা হলো মোড়াগাছা বা ব্যারাকপুর। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা, ইউ আর ওয়াচিং কল্যাণী এক্সপ্রেস ইছাপুর আপডেট। আজকে আমি ইছাপুরে কতটা কাজ হয়েছে কল্যাণী এক্সপ্রেসে সেটা দেখাবো। আজকের আপডেট 6 জানুয়ারি 2025 সোমবার। দেখতে পাচ্ছেন ইছাপুরে বামনপুর থেকে আমি যাত্রা শুরু করছি। এখানে হলো সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড কমপ্লিট, তবে 4 লাইনের যে ব্যারাকপুর থেকে যে শ্যামনগরের দিকে যাচ্ছে যে লেনটা ওইটা বন্ধ রয়েছে। ওইখানে কয়রাপুর খালের যে কনস্ট্রাকশন চলছে বলে এইদিকে যে লেনটা সেটা সার্ভিস রোড ধরেই যাচ্ছে। দেখতে পাচ্ছেন সার্ভিস রোড ধরেই কল্যাণী এক্সপ্রেসের সমস্ত গাড়ি যাচ্ছে। মাঝখানে যে লেনটা কল্যাণী এক্সপ্রেসের যেটি ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে লেনটা ওইটা হলো বন্ধ রয়েছে কয়লাপুর খালের কনস্ট্রাকশনের জন্য। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি রয়েছি ইছাপুরে বামনপুর। দেখতে পাচ্ছেন বামনপুর বাস স্ট্যান্ড, এটি হলো সার্ভিস রোড আর ওইদিকে সার্ভিস রোড কমপ্লিট, তবে যে ওইদিকে যে 4 লেনের যে কাজের কিছুটা কাজ এখনও কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন চলছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জগলি রোড করিডর, কল্যাণী এক্সপ্রেস বেলঘড়া এক্সপ্রেস, কল্যাণী এক্সপ্রেস NH12 और NH34, দিল্লি রোড GT রোড, NH2 और NH19 এলিভেটেড। এখন দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি রয়েছি ইছাপুরে যে কয়রাপুর খাল, এখানে হলো কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লেনটা পুরো বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে হলো সার্ভিস রোড ধরেই যাচ্ছে, যেটি ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে লেনটা সেটা হলো সার্ভিস রোড ধরে যাচ্ছে। দেখতে পারবেন এখানে হলো কয়লাপুর খাল, এখানে জোর কদমে কাজ চলছে। এখানে 6 লেন এখনও কমপ্লিট হয়নি, তাও কিছু 2-3 মাস এখনও বাকি আছে। তারপরে যে ব্যারাকপুরের দিকে যে লেনটা, এখান থেকে যে ব্যারাকপুরে ওইদিকে হলো 4 লেনই রয়েছে, সার্ভিস রোড এখনও হয়নি। ইছাপুরের যে রাইফেল ফ্যাক্টরি ওই দিকটা যে 4 লেনই রয়েছে, এখনও সার্ভিস রোড হয়নি। অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কয়রাপুর খাল, যে এখানে সার্ভিস রোড ধরেই এই দিকে লেনটা যাচ্ছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বামনপুর থেকে কোলেপাড়া, বামনপুর, কয়লাপুর, মথুরাপুর, দক্ষিণ হাসিয়া, উত্তর হাসিয়া, কোলেপাড়া, যেখানে শ্যামনগর রেল স্টেশনের যে বাসুদেবপুর ফ্লাইওভার অতটা আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা হলো কয়লাপুর খাল, যে এখানে সার্ভিস রোড ধরে কাজ চলছে। আর ওইদিকে হলো এখনও এদিকে দেখতে পাচ্ছেন যে কয়লাপুর খাল, দেখতে পাচ্ছেন এদিকে জোর কদমে কাজ চলছে। আর ওইদিকে যে লেনটা সেটা বন্ধ রয়েছে, সার্ভিস রোড দিয়ে যাতায়াত হচ্ছে। আর ওইদিকে সার্ভিস রোডটা 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন কয়লাপুর খাল বাস স্ট্যান্ড যা কমপ্লিট হয়ে গেছে। এইটি হলো সার্ভিস রোড আর এইদিকেও জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে দেখাচ্ছি ইছাপুর থেকে শ্যামনগরে যে কনস্ট্রাকশান, যেখানে 4 লেন কমপ্লিট হলেও এই দিকটা 4 লেন হয়নি আর ওপরে লাইটিংয়ের ব্যবস্থা এখনো হয়নি, তবে শ্যামনগরের দিকে লাইটের কাজ হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড কমপ্লিট হয়ে গেছে, তবে ওই দিকে লেনটা যেটা ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে ওই দিকে লেনটা এখনও কাজ চলছে। দেখতে থাকুন। আর আজকের মধ্যে হলো দেখতে পাচ্ছেন হাসিয়া যে ফ্লাইওভার পড়বে, এর মধ্যে শুধুমাত্র একটি ফ্লাইওভার পড়বে, সেটি হলো হাসিয়া। প্রথমে পড়বে দক্ষিণ হাসিয়া, তারপরে উত্তর হাসিয়া। দেখতে থাকুন। এখন আমি রয়েছি কয়লাপুরে, যা এখানে সার্ভিস রোডের পাশে যে কনস্ট্রাকশনের কাজ চলছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল।
কল্যাণী এক্সপ্রেসে এখন দেখছেন হাসিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সোজা হলো কাকিনাড়া থেকে কল্যাণী। দেখতে পাচ্ছেন শ্যামনগরের হাসিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন হাসিয়া ফ্লাইওভার, যেটি আমি ইছাপুরে বামুনপুর থেকে হাসিয়া, এটি দেখতে পাচ্ছেন হাসিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড 100% কমপ্লিট, তবে পাইপের লাইনের কাজ আর ওপরে যে লাইটের কাজ এখনও বাকি রয়েছে। এদিকেও লাইটের কাজ এখনও বাকি রয়েছে। শ্যামনগর থেকে কাকিনাড়া পর্যন্ত লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকেও পাইপের কাজ ও লাইটের কাজ এখনও বাকি রয়েছে। কল্যাণী এক্সপ্রেসের আজকে ছিল ইছাপুরে বামুনপুর থেকে হাসিয়া পর্যন্ত, উত্তর হাসিয়া ও দক্ষিণ হাসিয়া পর্যন্ত আমি 6 লেন কনস্ট্রাকশন আপডেট দেখাচ্ছি। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। সোজা হলো কাকিনাড়া থেকে কল্যাণী। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন দেখছেন হাসিয়া, এটি হলো উত্তর হাসিয়া, এতক্ষণ ছিল দক্ষিণ হাসিয়া, এখনও এটি হলো উত্তর হাসিয়া, যেটি শ্যামনগর। এইদিকে সার্ভিস রোড কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সার্ভিস রোড কমপ্লিট হয়ে গেছে, তবে পাইপের লাইনের কাজ চলছে। বোথ সাইড যে সার্ভিস রোড, সেখানে পাইপের লাইনের কাজ চলছে। আর এদিকে 4 লেন অলরেডি কমপ্লিট। দেখতে পাচ্ছেন এইখানের মধ্যে শুধু একটি মাত্র ফ্লাইওভার ছিল, যা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এর পরে যে ফ্লাইওভার সেটি হলো বাসুদেবপুর ফ্লাইওভার, এর মাঝে কোনো ফ্লাইওভার নেই, সার্ভিস বোর্ড সাইড সার্ভিস রোড রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন। আমি এখন রয়েছি উত্তর হাসিয়া, শ্যামনগর উত্তর হাসিয়া। থ্যাংক ইউ সো মাচ।